আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে একটি মায়ের ঘটনা বলবো, যেই মা তার সন্তানকে, আমরা সবাই জানি যে আমাদের মারা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন। তো দেখা গেছে এই মা একজন ঢাকা শহরের বাড়িওয়ালি মা। সে তার সন্তানকে অনেক ভালোবেসে অনেক আদর যত্ন করে বড় করেছে, কিন্তু সেই সন্তানটা ছিল মনে হয় ভালো সন্তান ছিল না। যার দরুন কী করেছে, সে তার মাকে পটায়ে ওই বাড়ি তার নামে লিখে নিয়েছে। তো বাড়ি লিখে নিয়ে তারপর মাকে বাড়ি থেকে বের করে দিছে। এখন মা যে কোনো জায়গায় যদি কাজের জন্য যায়, গার্মেন্টসে কাজের জন্য গেলে মানে মানুষ দেখে বলে যে তুমি তো ভালো সম্ভ্রান্ত পরিবারের মা, তাহলে তুমি কেন এই কাজে আসছো? তো মানুষ তাকে তাড়ায় দেয়। সে এমন লোক যে মানুষের কাছে চেয়েও খেতে পারে না। যে যার বাসায় ৩ জন করে কাজের বুয়া ছিল, সেই লোক মানুষের কাছে হাত পাততেও পারে না। মানে এমন কষ্টের মাঝে সে দিন যাপন করে। একজন মানুষ তাকে দয়া মায়া করে খেতে দিলে খেতে পারে, আর না হলে খেতে পারে না। তো এই বিষয়ে থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের যেই বিষয়ে খেয়াল করা উচিত, সেটা হলো যে আপনি বা আমি যদি সবসময় ইসলামের নিয়ম অনুযায়ী চলি, ৫ ওয়াক্ত নামাজ বা আল্লাহ ভীতি, সন্তানদেরকেও আল্লাহ তাআলার তাকওয়া শিক্ষা দেওয়া, বা বিভিন্ন ধরনের ইবাদতের মরশুমে নিজেরা ইবাদত করা, সন্তানকে ইবাদতে উদ্বুদ্ধ করা, সন্তানকে এত বেশি ভালো না বেসে সন্তানকে এটাও বোঝানো যে ন্যায় নীতির বিষয়টা বোঝানো, তাহলে কি হবে যে সন্তানও তখন মানে এই চিন্তাধারা করবে না যে আমার মা আমাকে দেয় না, বা আমার মার থেকে আমার মাকে আমার পটায় সব নিয়ে যেতে হবে। কারণ এটা স্বাভাবিক বিষয় যে আপনি ফলো করে দেখবেন যে যারা বেশি অতিরিক্ত, আপনি যাকে ভালোবাসবেন সেই আপনাকে বাস দিবে। অতএব যাকেই ভালোবাসি না কেন, সন্তান হোক আর যেই হোক না কেন, তাকে আল্লাহর রাস্তায় ভালোবাসার জন্য চেষ্টা করব। ভালোবাসার পরিমাপ মানদণ্ড বজায় রেখে ভালোবাসার জন্য চেষ্টা করব। হ্যাঁ, কাউকেই জীবনে বুঝতে দিব না যে তোমার প্রতি আমি নির্ভরশীল, বা তুমি ছাড়া আমার চলবে না। তাহলেই সে আপনার মাইন্ড নিয়ে গেম খেলবে। তো কখনোই এই এই সিদ্ধান্ত বা এই চিন্তাধারা কখনোই নিয়ে আসবো না। হ্যাঁ, আপনার আমার ৫টা সন্তান থাকতে পারে। শরীয়ত অনুযায়ী সে যতটুকু প্রাপ্য, তাকে আমরা ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, অনেক সন্তান আছে, অনেক করে, বাবা মার জন্য অনেক কিছুই করে। তো সেই অনুপাতে আমরা তাদেরকে ছাড় দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে ওই সন্তান বা ওই সন্তানকে কামাই রোজগার করার ব্যবস্থা করে দেব। কিন্তু শরীয়তের আইনের বাহিরে যাব না। এটা প্রায় ফ্যামিলিতেই দেখা যায় যে হয়তো ভাই নয়তো বোন বাবা মাকে পটায়ে সম্পদ ছিনিয়ে নেয়, বা সম্পদ তারা নিজের করায়ত্ত করে। তো এর দরুন কি হয়, মানুষ জুলুমের শিকার হয়, অন্যান্য সন্তানও জুলুমের শিকার হয়। অতএব চেষ্টা করব নিজের তাকওয়ার যদি বজায় রাখতে পারি, নিজের আবেগ যদি ধরে রাখতে পারি, তাহলে আশা করা যায় এরকম পরিস্থিতির সম্মুখীন হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।